নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আর আজকের বিষয় হচ্ছে কবে আসবে আপনাদের ভালো সময়। আজকের রিডিংটা তাদের জন্য যারা একটা স্ট্রাগল পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছেন, একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন আর ভাবছেন কবে এই সময়গুলো শেষ হবে। হ্যাঁ, কবে আপনারা এই সমস্যা থেকে বেরোবেন, কবে আপনাদের এই স্ট্রাগল শেষ হবে। একটা আশা নিয়ে বসে আছেন। হ্যাঁ, তো আজকের রিডিংটা তাদের জন্য, কবে আসবে আপনাদের ভালো সময়। তো আমি দুটো ঘড়ি রেখেছি এখানে। হ্যাঁ, দুটো ঘড়ি, এটা হচ্ছে লেডিস ঘড়ি, এটা সোনাটা। এই ঘড়িটা নতুন। হ্যাঁ, এই ঘড়িটা আমার ঘড়ি অ্যাকচুয়ালি। এটা এবার দিওয়ালিতে আমি নিজেকে গিফট করেছি। আমার এরকম মানে চওড়া ডায়ালের ঘড়ি পরতে খুব ভালো লাগে। আর এটা এটা হচ্ছে এটা জেন্টস ঘড়ি। এটা এটা ফাস্ট ট্র্যাক। এটা পুরনো ঘড়ি। হ্যাঁ, এটা পুরনো ঘড়ি। এটা পাইল নাম্বার 2। তো এটা পাইল নাম্বার 1 আর এটা পাইল নাম্বার 2। যেই ঘড়িটা আপনার ভালো লাগছে আপনি পছন্দ করে নিন। তারপর আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1, যারা সোনাটা এই লেডিস ঘড়িটি চুজ করেছেন, দেখে নেব আপনাদের রিডিং। এটা পড়ে নিই নাকি, না থাক, রেখেই দিই। পাইল নাম্বার 1। আচ্ছা, প্রথমে দেখে নেব কি ধরনের সিচুয়েশন চলছে, মানে কি ধরনের স্ট্রাগল চলছে আপনাদের লাইফে। পাইল নাম্বার 1। Nine of Wands. Knight of Wands. Queen of Wands. And Strength. ওকে, পাইল নাম্বার 1, আপনাদের যা স্ট্রাগল দেখছি আমি, আপনাদের যা স্ট্রাগল দেখছি সেটা হচ্ছে বর্তমানে আপনার কনফিডেন্স একদম মানে তলানিতে। আর এমন একটা সিচুয়েশানে যেটা না আপনি মানে মানে ফেলে বেরোতে পারছেন না, আবার সেখানে টিকে থাকতে পারছেন, আপনি বুঝে উঠতে পারছেন না আপনি কি করবেন। হ্যাঁ, যে স্ট্রেংথ সেটাকে যেন মানে ধরে রাখতে পারছেন না। স্ট্রেংথও নেই, কনফিডেন্টও নেই। একটা একটা অদ্ভুত সিচুয়েশান, আপ ডাউন আপ ডাউন। হ্যাঁ, কখনো আপনি ভাবছেন যে আমি এখানে এফোর্ট দিই, আবার কখনো ভাবছেন যে না এখান থেকে বেরিয়ে যাই। হ্যাঁ, ফাইনালি আপনি কি করবেন বুঝতে পারছেন না। হ্যাঁ, মানে কোনো এনার্জি নেই, কোনো ক্লিয়ারিটি নেই যে কি হবে, এর ভবিষ্যৎ কি হবে। অ্যাকচুয়ালি যদি ফিউচারটা জানা থাকে যে না আমি এই কাজটা করছি, এর আউটকাম এটা, বা এরকম একটা কিছু হতে পারে, এরকম যদি একটা ক্লিয়ারিটি থাকে তবে তো মানুষ এখানে এফোর্ট মানে দিতে সাহস পায় বা একটা কনফিডেন্ট আসে। তো সেই ক্লিয়ারিটিটা আপনার মধ্যে নেই। এই সিচুয়েশানটা এমন একটা সিচুয়েশান, মানে এখান থেকে না না চাইলেও আপনি বেরিয়ে আসতে পারবেন না, এটা এমন একটা এনার্জি। আপনি হয়তো চাইছেন না সেখানে যেতে, কিন্তু তবু হয়তো আপনাকে যেতে হচ্ছে। আপনি চাইছেন না সেই কাজটাতে এফোর্ট দিতে, বাট তবুও আপনাকে এফোর্ট দিতে হচ্ছে। আপনি হয়তো চাইছেন এখান থেকে মানে মুখ ফিরিয়ে নিতে, বাট আপনি পারছেন না, এমন একটা সিচুয়েশান তৈরি হয়ে রয়েছে আপনার জীবনে। আপনার প্যাশন আপ ডাউন আপ ডাউন, মানে জোর করে বেঁধে রাখার মতন পরিস্থিতি।
আপনার করতে ইচ্ছা করছে না কাজটা, বাট আপনি জোর করে করছেন। এইরকম একটা সিচুয়েশনে আপনি ফেঁসে আছেন। আপনি বুঝতে পারছেন না যে এটা আমি কি, মানে আমি এখানে টিকে তো আছি, বাট এরপরে কি হবে, এরপরে কি হবে, ক্লিয়ারিটি নেই। তো দেখবো কবে কিভাবে আপনি এখান থেকে বেরোবেন, কবে আসবে আপনার ভালো সময়। কারো কারো না এই পাইলের মানে হেলথ ইস্যুও চলছে, হ্যাঁ হেলথ ইস্যু, হয়তো আপনাদের শরীর ভালো যাচ্ছে না, হ্যাঁ ট্রিটমেন্ট নিয়ে হয়তো সমস্যা চলছে যে কোথায় ট্রিটমেন্ট করাবো, করছি তো বাট কি হবে এরপরে, এইরকম এইরকম একটা সমস্যা হয়তো কারো কারো হচ্ছে, হেলথ ইস্যু কিছু থাকতে পারে। বা হয়তো এমন মানে হয়তো অসুখটাই ধরা পড়ছে না, ট্রিটমেন্ট হচ্ছে বাট অসুখটা ঠিক ধরা পড়ছে না, এরকমও হতে পারে। যেই ট্রিটমেন্টটা করছেন সেটা কোথায় গিয়ে মানে শেষ হবে, কোথায় এর মানে ক্লিয়ারিটিটা কোথায় সেটা যেন সামনে আসছে না। ওকে, তো দেখবো কবে আপনি এখান থেকে বেরোতে পারবেন। টেন অফ সোর্স, ট্রান্সফরমেশন, সেভেন অফ পেন্টিকলস অ্যান্ড সিক্স অফ পেন্টিকলস। আচ্ছা, সময় যদি আমি বলি তো আমি দেখতে পাচ্ছি এটা অক্টোবর নভেম্বর মাস, হ্যাঁ অক্টোবর নভেম্বর মাস তো খুব বেশি দেরি নয়। এটা এটা কি মাস, এটা জানুয়ারি, হ্যাঁ ওই পুজো দুর্গা পুজো অবধি ওই সময়টা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট। ওই সময়টাতে এই সাইকেলটা, এই যে পেইনফুল মানে সিচুয়েশানটা চলছে আপনার জীবনে, সেই সাইকেলটা এন্ড হয়ে যাবে। ভিক্টরি আপনারই হবে। আপনি যে এফোর্টগুলো দিয়েছেন মানে এতদিন ধরে যে এফোর্ট দিয়েছেন সেই এফোর্টের আপনি আউটকাম দেখতে পাবেন, এবং ভালো আউটকামই দেখতে পাবেন। এই যে আপনি এই মুহূর্তে ভাবছেন না যে মানে কি করব আমি বুঝতে পারছি না, চলছে একটা একটা মানে এই সিচুয়েশানে আমি এফোর্ট দেব না এখান থেকে বেরিয়ে আসবো, আপনি বুঝতে পারছেন না। আপনি যাই এফোর্ট দিচ্ছেন, যাই করছেন না কেন, তার ভালো আউটকামই আপনি পাবেন। হ্যাঁ, আর এই যে পেইনফুল সিচুয়েশানটা যে বর্তমানে আপনাদের তৈরি হয়ে রয়েছে, পাইল নাম্বার 1, হ্যাঁ এইখানে ট্রান্সফরমেশন আসবে অক্টোবর নভেম্বর, মানে এই দুর্গা পুজোর সময় আপনি একটা চেঞ্জ আপনি দেখতে পাবেন, এখান থেকে আপনি বেরোতে পারবেন এই এই সিচুয়েশানের সাথে থেকে আপনি, এই যে একটা খারাপ সিচুয়েশান চলছে আপনার জীবনে, এখান থেকে আপনি বেরোতে পারবেন। ভিক্টরি আপনারই হবে, এখানে ভিক্টরি আপনারই হবে। দেখুন এটা না ভিক্টরির কার্ড, আর এই কার্ডটা দেখুন এর হচ্ছে মানে একটা একাগ্রতা, মানে একটা জেদ, একটা একাগ্রতা নিয়ে এ দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, কেউ নেই পিছনেও, একটা ওয়ান্স নিয়ে ও দাঁড়িয়েছে, মাথায় চোট লেগেছে তবুও ও ময়দান ছেড়ে যাচ্ছে না। হ্যাঁ, এই যে একটা সিচুয়েশন আপনার আপনার বর্তমান সিচুয়েশনে চলছে, সেটা যে জায়গা থেকে হতে পারে। হ্যাঁ, আপনি একাই দাঁড়িয়ে রয়েছেন, আপনি লড়ে যাচ্ছেন, হ্যাঁ আপনার প্যাশন আপ ডাউন করছে, বাট আপনি এটা ছেড়ে দিতে পারছেন না।
হুম তো সেই জায়গা থেকে এই যে আপনার যে এফোর্ট, এটা মানে বৃথা যাবে না, এখানে ভিক্টরি আপনারই হবে, ভিক্টরি এখানে আপনিই পাবেন। বাট একটু টাইম লাগবে, এটা হচ্ছে নেক্সট হচ্ছে ওই দুর্গাপুজোও আমি দেখতে পাচ্ছি। আর ওই সিচুয়েশনটা আপনার জন্য, ওই সময়টা আপনার জন্য ভীষণ ইম্পর্টেন্ট হবে। আপনার যে এফোর্ট, আপনি যে এত পরিশ্রম করেছেন, আপনি যে মানে এত এফোর্ট দিয়েছেন, সেটা বৃথা যাবে না, সেখান থেকে আপনি একটা ভালো আউটকামই পাবেন। হুম তো এই সাইকেলটা এন্ড হতে এই সময়টা লাগবে, আমি দেখতে পাচ্ছি। আপনার ভালো সময় শুরু হবে ওই অক্টোবর নভেম্বর এই সময় থেকে। ওকে, পাইল নাম্বার 1। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, আর কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2, যারা ফার্স্ট ট্র্যাকের এই ঘড়িটি পছন্দ করেছেন, দেখে নেব আপনাদের রিডিং। পাইল নাম্বার 2, আপনাদেরকে একটা কথা বলি, আপনারা না আনএক্সপেক্টেডভাবে কোথা থেকে কোনো গিফট পেতে পারেন। আনএক্সপেক্টেড, আপনি আশাই করেননি যে আমি ওখান থেকে কিছু পেতে পারি, আপনি অবাক হয়ে যাবেন, এরকম একটা কোনো গিফট আপনারা পেতে পারেন। তো এবার আমি দেখব আপনাদের মানে স্ট্রাগল, বর্তমানে আপনাদের কি ধরনের স্ট্রাগল চলছে লাইফে, কি সমস্যায় আপনারা ফেঁসে আছেন। ফোর অফ প্যান্টিকলস, কেউ কেউ ম্যারেজ, হ্যাঁ ম্যারেজ নিয়ে একটু সমস্যায় আছেন। কারো কারো জন্য বাড়ি নিয়ে হয়তো কোনো সমস্যা আছে আপনাদের, বাড়ি পাল্টাতে চান, না হয়তো বাড়ি খুঁজছেন, নতুন কোনো বাড়ি হয়তো আপনারা কিনতে চান বা বাড়ি বানাতে চান, এরকম গৃহ সমস্যা কোনো আছে। তাছাড়া ম্যারেজ সম্পর্কিত কোনো সমস্যা আপনাদের থাকতে পারে। Three of Pentacles, Seven of Swords, Two of Cups। তো পাইল নাম্বার 2, আমি যেটা দেখতে পাচ্ছি আপনাদের মানে বর্তমান যে একটা খারাপ সিচুয়েশান চলছে, হ্যাঁ মানে যে স্ট্রাগল পিরিয়ডটা আপনাদের জন্য মানে এসছে এখানে, সেটা হচ্ছে আপনারা কিছু বিল্ড আপ করতে চাইছেন, হ্যাঁ কোনো বাড়ি, কোনো একটা স্ট্রাকচার, কিছু একটা তৈরি করতে যাচ্ছেন। সেটা সেটা নিয়ে হয়তো একটা স্ট্রাগল চলছে, একটা হুটোপুটি, একটা মানে একটা তাড়াহুড়ো জীবনে, কবে তৈরি হবে, মানে কিছু একটা তৈরি করতে যাচ্ছে, কিছু একটা বিল্ড আপের একটা আমি গল্প এখানে পাচ্ছি, একটা স্ট্রাকচার, হ্যাঁ কিছু একটা আপনারা তৈরি করতে যাচ্ছেন। সেটা বাড়ি হতে পারে বা বা একটা যে কোনো একটা কিছু, মানে কিছু তো একটা আপনারা তৈরি করতে চাচ্ছেন, যার জন্য আপনারা হয়তো কথাবার্তা চলছে আপনাদের। একটা কথাবার্তা চলছে, হ্যাঁ। আর কারো কারো জন্য আপনারা রিউনিয়ন, একটা ম্যারেজ, এগুলো এগুলো নিয়ে একটা স্ট্রাগল চলছে আপনাদের লাইফে, স্ট্রাগল চলছে, মানে একটা এমন মানসিক পরিস্থিতি যেখানে ফেমিনাইন মাস্কুলাইন ডিসব্যালেন্স হয়ে গেছে এই টেনশন নিয়ে। টেনশনটা মানে যে খারাপ সিচুয়েশন, যে যার সাথে আপনারা এই মুহূর্তে ডিল করছেন, এটা এক একজনের জন্য এক এক রকম হবে। কারো জন্য তো আমি দেখতে পাচ্ছি বাড়ি, হ্যাঁ বাড়ি সম্পর্কিত কোনো মানে সমস্যা, হয়তো বাড়ি পাল্টাতে হচ্ছে আপনাদেরকে বারবার, এখান থেকে সেখানে, হ্যাঁ মানে এগুলো করতে হচ্ছে, হয়তো গৃহ সম্পর্কিত কোনো সমস্যা চলছে। আপনারা কিছু বিল্ড আপ করতে চাইছেন, কিছু একটা স্ট্রাকচার, হ্যাঁ সেটা কোনো বিজনেস হতে পারে বা যা কিছু হতে পারে, হ্যাঁ কিছু একটা তৈরি করার কথা ভাবছেন। তো সেই জায়গা থেকেও একটা টেনশন, একটা স্ট্রাগল চলছে। হুম
একটা রিইউনিয়ন, এরকম আমি একটা এনার্জি দেখতে পাচ্ছি। তো সেই জায়গা থেকে আপনি কি করবেন, কি সিদ্ধান্ত নেবেন, কিভাবে অ্যাকশান নেবেন, কিভাবে এগোবেন, তো এই ধরনের একটা কনফিউশন চলছে আপনাদের লাইফে। ওকে, পাইল নাম্বার 2। তো এতগুলো আমি সম্ভাবনা এখানে দেখতে পাচ্ছি, যার সাথে যেভাবে রেজোনেট করবে আপনি সেভাবে নেবেন, আপনারা সেভাবেই নেবেন। বাকিটা যেটা আপনার সাথে রেজোনেট করবে নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। একটা কনফিউজড একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। কি করব, কি সিদ্ধান্ত নেব, কিভাবে অ্যাকশন নেব, মানে এরকম একটা কনফিউজ এনার্জি আমি দেখতে পাচ্ছি। তো এইবার আমি দেখব কবে আসবে আপনাদের ভালো সময়, এই স্ট্রাগল পিরিয়ডটা কবে শেষ হবে। Six of Wands, যারা ম্যারেজ নিয়ে দেখছেন আপনাদের বিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। যারা ম্যারেজ নিয়ে চিন্তিত, বৃথায় এত চিন্তা করছেন। কিং অফ কাপস, টেম্পারেন্স, অ্যান্ড কিং অফ ওয়ান্স। দুখানা কিং এসেছে, দুখানা কিং এসছে এখানে। বটম অফ দ্য ডেক এসেছে পেজ অফ সোজ। পাইল নাম্বার 2, যারা ম্যারেজ নিয়ে দেখছেন, হ্যাঁ ম্যারেজ নিয়ে যারা মানে স্ট্রাগল করছেন, স্ট্রাগল মানে ওই ওই দেখাশোনা, হয়তো নিজের সোলমেটকে খুঁজে পাচ্ছেন না, হ্যাঁ যার সাথে আপনার বিবাহ লেখা আছে তার সাথেই তো বিয়ে হবে। তো আমি বলছি তাদের বিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কেন বলছি, দেখুন এটা এটা হচ্ছে ছাদনাতলা, হ্যাঁ আর দেখুন এখানে বিয়ে করতে বেরিয়ে গেছে 6 অফ ওয়ান্স, মানে বরযাত্রী নিয়ে বিয়ে করতে বেরিয়ে গেছে। তো আপনাদের বিয়ে খুব তাড়াতাড়িই হবে, হ্যাঁ অত টেনশন করার কিছু নেই। আর সময়, হ্যাঁ কোন সময়টাতে হচ্ছে আপনাদের মানে এই সমস্যা থেকে আপনারা একদম বেরিয়ে যাবেন, ভালো সময় শুরু হবে, সেটা হচ্ছে নভেম্বর ডিসেম্বর। নভেম্বর ডিসেম্বর এই সময়টা আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। নভেম্বর ডিসেম্বর আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি এই যে কনফিউজড, হ্যাঁ এই যে কনফিউজড, এই কনফিউশনটা আপনার কেটে যাবে। হ্যাঁ এই যে সময়টা বললাম আমি, এই সময়ের মধ্যে এই কনফিউশনটা আপনাদের কেটে যাবে, কারণ এখানে কিং অফ কাপস এসছে। একটা ইমোশনাল মানে একটা ম্যাচুরিটি, একটা একটা মানসিক পরিপূর্ণতা, হ্যাঁ সেটা আপনি পেয়ে যাবেন, রাস্তাটা আপনি পেয়ে যাবেন। ভিক্টরি তো আপনারই আছে, হ্যাঁ ভিক্টরি তো আপনি পাচ্ছেন, একটা অ্যাপ্রিসিয়েশন, হ্যাঁ সেগুলো সবই আসছে। একটা একটা মানসিক পরিপূর্ণতা থেকে একটা 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 মানে কিং অফ কাপস একটা এমন একটা মানে এনার্জি, হ্যাঁ যে ভীষণ ম্যাচিওর, হ্যাঁ যার উপর ভরসা করা যায়, এর সিদ্ধান্তের উপর ভরসা করা যায়। তো আপনি মানে সঠিক সিদ্ধান্ত তো ডেফিনেটলি আপনি পৌঁছচ্ছেন, হ্যাঁ আপনার মানে যে যে টার্গেট, সেই টার্গেটে আপনি ভিক্টরি পাবেন। আপনি যে টার্গেটটা রেখেছেন বর্তমানে, হ্যাঁ টার্গেটটা রেখেছেন, আপনি এই মুহূর্তে স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছেন, কারণ একটু কনফিউজিং চলছে আপনার লাইফে, আপনি বুঝতে পারছেন না কিভাবে অ্যাকশান নেবেন, মানে পরিকল্পনা কিভাবে করবেন, কীভাবে অ্যাকশান নেবেন, মানে আপনার ফেমিনাইন সাইড আর আপনার যে মাস্কুলাইন সাইড একটু ডিসব্যালেন্স হয়ে রয়েছে। তো সেই জায়গায় আপনি সফলতা পাবেন, আপনি যে টার্গেটটা রেখেছেন, হ্যাঁ সেই মানে মানে সেই রাস্তাটা খুঁজে পাবেন, যে একটা একটা মানসিক পরিপূর্ণতা যেভাবে আপনি এগোবেন সেই রাস্তাটা আপনি খুঁজে পাচ্ছেন। আর যেই সময়টা আমি বললাম নভেম্বর ডিসেম্বর, হ্যাঁ এই সময়টা আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট থাকছে। ব্যালেন্স হয়ে যাবে পুরো ব্যাপারটা, যে ডিসব্যালেন্স হয়ে রয়েছে এই ব্যাপারটা পুরো
ব্যালেন্স হয়ে যাবে। হুম। এবং পেজ অফ সোর্স, পেজ অফ সোর্স, মানে মানে আমি দেখতে পাচ্ছি আপনি প্রচণ্ড প্রচণ্ড যেখানে আপনি ফেঁসে আছেন না, তার জন্য আপনি প্রচণ্ড সেইখানে এতটাই মনোযোগ দিচ্ছেন। উম, তো মানে পেজ অফ সোর্স এসছে, তো কিং অফ কাপস তো আসবেই। পেজ অফ সোর্স হচ্ছে ভীষণ ব্রিলিয়ান্ট, ভীষণ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। হ্যাঁ, এ কোনোদিনও পরীক্ষায় ফেল করে না। পরীক্ষায় ফেল তো করে না, পারলে মানে বলতে বলতে হয় যে পরীক্ষায় ফার্স্ট বয়। তো এইরকমভাবে আপনি কাজ করবেন। হ্যাঁ, জাস্টিস আপনি পাবেন। হ্যাঁ, জাস্টিস আপনি পাবেন। আর ম্যারেজ জন্য যারা দেখছেন, ম্যারেজ আসছে, আসছে, কেউ আসছে আপনাদের দিকে খুব তাড়াতাড়ি। এই যে কাপ নিয়ে বসে আছে, এই যে বেরিয়ে গেছে, তো বিয়েও আপনাদের খুব তাড়াতাড়ি হয়ে যাবে, অতটা টেনশন করার কিছু নেই। হ্যাঁ, টাইম যেটা আমি দেখলাম ওই নভেম্বর ডিসেম্বর এই সময়গুলো ইম্পর্টেন্ট হতে পারে আপনাদের জন্য। তো অত টেনশন করার কিছু নেই, আসছে খুব তাড়াতাড়ি, আপনাদেরও ভালো সময় আসছে। তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 2। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।